ঢাকার ফ্লাইট ধরতে সৈয়দপুর বিমানবন্দরে কসাইদের সমাগম। কারণ ঘনবসতির রাজধানীতে ঈদুল আজহায় বেড়ে যায় কসাইদের চাহিদা। এই সময়টায় গরু কাটার মজুরিও ভালো। পশু কাটার যন্ত্রপাতি শান দিয়ে সবকিছু গুছিয়ে রওনা হয়েছেন তারা। শুধু ঢাকাতেই কোরবানির মাংস কাটার কাজ করবেন নীলফামারীর সৈয়দপুরের 2 শতাধিক কসাই, যাদের বেশিরভাগই বাস, ট্রেন ও বিমানে চড়ে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন। আশা ঈদের 3 দিন কোরবানির পশু কেটে বাড়তি আয় করা। প্রতি বছরই এই মৌসুমের জন্য অপেক্ষায় থাকেন উত্তরের এই অঞ্চলের দক্ষ কসাইরা। ওখানে একটা 12-14 মনোজনের গরু কাটতে গেলে দেখা যায় ওরা যত ক্রয় করছে সে রসিদ দেখে আর কি 1,100 কেউ 150 গাড়ি ভাড়া, যাতায়াত খরচ সব আমাদের যে নিয়ে যায়, যার মারফতে যাই ওরাই বহন করে। খাওয়া দাওয়া সব কিছু ওরা, থাকা খাওয়া সব কিছু ওরা। ঢাকা গেলে সেই গরু বাংলায় 30-40 হাজার টাকা ইনকাম হয়, 70-80 হাজার টাকার মতো একটা কষা ইনকাম করতে পারে। ওখানে আমরা যে কামাইটা করব সেই কামাইয়ের পয়সাতে আমরা আরও 2-3 মাস চলতে পারি। 4 জন করে একটি গ্রুপে পশু কাটার কাজ করবেন তারা। 3 দিনে একটি গ্রুপ কমপক্ষে 16টি গরু কাটতে পারবেন। কসাইরা জানান, কোরবানির এই সময়ে ঢাকায় কাজ করে যা আয় তা দিয়ে পরবর্তী 3-4 মাস পরিবারের খরচের যোগান হয় তাদের। 3 দিনে গরু কেটে এক একজন আয় করেন লাখ টাকার মতো। সৈয়দপুর থেকে আমাদের ঢাকায় রেট বেশি, ওখানে 3 ডবল টাকা পাওয়া যায় আমাদেরকে, বুঝছেন, কাজ করলে। আমাদের প্রায় 6 মাস বসতে হয়, আমাদের দোকানপাট চলে না, এই জন্য আমরা যাই। এখানে আমাদের ওই রেটে পোষায় না যে রেট এখানে গরু বানানো হয়। সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, ঢাকায় দক্ষ কসাইয়ের অভাব, তাই কয়েক যুগ ধরে এই মৌসুমে দল বেঁধে আসেন তারা। ওখানে আমরা 27 বছর থেকে যাচ্ছি। আমাদের ভাই গেছে, বড় ভাই গেছে, সিনিয়ররা গেছে, কিছু লোক আমাদের ট্রেনে গেছে, কিছু লোক বাসে যাবে, আর আমরা 3 জন বিমানে যাই। এক একজনে 70-80 হাজার টাকা করে হয়। জুনিয়ররা 40-50 হাজার টাকা পায়, সিনিয়র 1,20,000, 1.5 লাখ টাকা ভাগ পায়। কোরবানির ঈদকে সামনে রেখে মাসখানেক আগে থেকেই সৈয়দপুরের কসাইদের বুকিং দিয়ে রেখেছেন ঢাকার অনেকে।